Hello friends, Assalamualaikum. I'm Nusrat Jain. আজকে আমি তোমায় শেখাবো how to sort data in ascending or descending way by short sheet and range and Google Sheet in Bangla. অর্থাৎ আজকে আমি তোমায় শেখাবো কিভাবে আমরা ডাটা শর্ট করতে পারি অ্যাসেন্ডিং অথবা ডিসেন্ডিং ওয়েতে শর্ট শিট এবং রেঞ্জ দ্বারা গুগল শিট। তাহলে চলো এখন রাষ্ট্রকৃত করার জন্য আমরা আমাদেরকে ইনভেস্ট করার পর আমরা আমাদের গুগল ক্রোম ওপেন করি। বেশ আমরা গুগল ক্রোম ওপেন করলাম। গুগল ক্রোম ওপেন করার পর এখন আমাদের স্প্রেডশিট ওপেন করা আছে। এখন আমরা কাজটা করার জন্য কি করব, আমরা কাজটা করার জন্য ক্লিক করি। ক্লিক করার পর এখন আমরা আমাদের ডাটা মেনুতে যাই। ডাটা মেনুতে আসার পরে আমরা এখান থেকে ডাটা মেনুতে আসলাম। আসার পর আমাদের শর্ট শিটের মধ্যে প্রথমে আমরা এ থেকে জেড, এ টু জেড মানে আমাদের অ্যাসেন্ডিং, আর জেড থেকে এ হচ্ছে এটা ডিসেন্ডিং। এখন আমরা এ থেকে জেডের বিষয়ে দেখার জন্য আমরা এখানে ক্লিক করলাম। করার পর এখন এখানে বিষয়টা কী কাজ করলো, এখন আমরা এর আগে আমাদের কোন কলমে কাজটা করবো ওই কলমে কাজটা রাখতে হবে। কাজটা রাখার পর আমরা কাজটা করতে পারি। এখন আমরা আমাদের দেখি বিষয়টা কীভাবে কাজ করলো। এখন আমাদের ইমপ্লয়ের ভিতরে প্রথম আসছে আমাদের এ থেকে জেড, না তো আমাদের এ থেকে জেড পর্যন্ত যে ইমপ্লয়েনিংগুলো আছে ওগুলো দেখাবে। এর মধ্যে আমাদের প্রথমে পাইছে কি এইচ দিয়ে যে ইমপ্লয়েনিংগুলো এগুলো পাইছে, পরে পাইছে জে দিয়ে যে ইমপ্লয়েনিংগুলো এগুলো পাইছে, পর সবার লাস্টে পাইছে ইউ দিয়ে উজ্জ্বল এই ইমপ্লয়েনিংটা পাইছে। এবং আমরা যে আমাদের এই ইমপ্লয়েনিংগুলো আমরা যখন কাজ করলাম, আমাদের অ্যাসেন্ডিং করলাম, করার পর বিষয়টা এখানে কী কাজ করলো, এটা আমাদের যে এরিয়া বিষয়টা আছে মানে এরিয়া নেম, প্রোডাক্ট নেম, আমাদের শুধু যে কলামটা ক্লিক করছে এই কলামটা শুধু কাজ করে না, আমাদের এরিয়া নেম, প্রোডাক্ট নেম, মান্থ নেম, সেল কোয়ান্টিটি টাকা, এই আমাদের মানে শিটের ভিতরে যত শর্ট শিট দিচ্ছে তাই শিটের ভিতরে যত ডাটা আছে এই ডাটাগুলোর মধ্যেই আমাদের কাজগুলো করবে। যেমন আমাদের হাসানের বাড্ডা, হাসানের সাবার, হাসানের মিরপুর, হাসানের টঙ্গি ওই বিষয়টা করছে। পড়াবার আগে মতো করছে আমরা আন্ডো দিতে পারি, আমরা আন্ডো দিব না, আমাদের যদি ডিসেন্ডিং কাজটা দেখবো দেখার জন্য আমরা এখানে ক্লিক করি। আমাদের এখানে ক্লিক করলাম, করার পরে এখন আমার কাজটা করো আমাদের কী হলো বলা, আমাদের এখানে আমাদের বিষয়টা কী হলো। এখন আমাদের জেড থেকে এর মধ্যে প্রথমে পাইছি ইউ দিয়ে এই যে এমপ্লয় নেমটা, পরে পাইছে আর দিয়ে এমপ্লয় নেমগুলো, পরে আমাদের সবার লাস্টে পাইছে এই যে এমপ্লয় নেমগুলো এগুলো পাইছে। এবং সাথে সাথে এমপ্লয় নেম, এরিয়া নেম এগুলো কিন্তু আমার হয়ে গেছে, মানে এগুলো কী হয়ে গেছে, এগুলো আমাদের ডিসেন্ডিং হয়ে গেছে। বিষয়টা আমরা এভাবে দেখলাম। এখন আমাদের এখানে বিষয়গুলো দেখার পর আমরা দেই বেশ আমরা আমাদের বিষয়গুলো আন্ডো দিলাম। আন্ডো দেওয়ার পর এখন আমরা আমাদের বিষয়টা এখানে শর্ট শিট দিয়ে করলাম। এই পুরো শিটের মধ্যে যত ডাটা আছে সেই ডাটাগুলো আমাদের কাজ করছে। এখন শর্ট রেঞ্জ দিয়ে কি আমরা যেই রেঞ্জটুকু সিলেক্ট করবো ওই রেঞ্জের মধ্যে কাজটা করবে। আমি বিষয়টা দেখি, যেহেতু আমরা রেঞ্জ সিলেক্ট করি না তাই অপশনটা ডিতে বলা আছে। আমি একটু রেঞ্জ সিলেক্ট করে দেখি। রেঞ্জ সিলেক্ট করলাম, করার পর আমার মেনুতে যাই। ডাটা মেনুতে আসার পর শর্ট রেঞ্জের ভিতরে আমরা এ থেকে জেড দিই। দেওয়ার পরে বিষয়টা এখানে কী কাজ করলো, আমাদের এই এমপ্লয় নেমের ভিতরে এই যে আমাদের হাসান, এই যে আমাদের যে এমপ্লয় নেমটা আছে এই যে হাসান, এই মানে আমাদের বিষয়টা এখানে কী কাজ করছে, আমাদের এমপ্লয় নেমের ভিতরে আমাদের এ থেকে জেড, তাইলে আমাদের যে হাসান যে এমপ্লয় নেমটা আছে এমপ্লয় নেমটা প্রথমে, মানে এই যে এমপ্লয় নেমটা, পরে যে দিয়ে এমপ্লয় নেমটা এটা পরে আমাদের আসছে সবার লাস্টে আসছে আমাদের ইউ দিয়ে উজ্জ্বল যে এমপ্লয় নেমটা এটা আসছে। কিন্তু বিষয়টা যে এখানে কাজ করছে এখানে কিন্তু পুরো শিটটার ভিতরে কাজ করে না, আমরা যেহেতু রেঞ্জ সিলেক্ট করছি ওই রেঞ্জের মধ্যে কাজ করছে। কিন্তু আমি তো আমাদের বিষয়টা একটু দেখাই দিতে হবো। এখন আমাদের রেঞ্জ সিলেক্ট করছে, রেঞ্জের মধ্যে কাজ করছে, কিন্তু ওই আমাদের কি জানি আমার শর্ট শিটের মধ্যে যদি রেঞ্জ সিলেক্ট করে আমরা দিই তাহলে কিন্তু পুরো ইয়ের মধ্যে আমাদের কাজ করছে, পুরো শিটের মধ্যে কাজ করছে। আমরা রেঞ্জ সিলেক্ট করে দিই আর না দিই, এভাবে বিষয়টা কাজ করছে। পরে আমরা আন্ডার দিই, দিয়ে বিষয় দেখলাম। দেখার পরে আমরা আমাদের এখান থেকে শর্ট রেঞ্জে যাই। এখন অ্যাসেন্ডিং এর বিষয়টা আমরা দেখলাম। এখন দেখি আমি ডিসেন্ডিং দেখার জন্য আমরা এখানে ক্লিক করি। করার পর আমাদের আসছে কি আমাদের উজ্জ্বল ডিসেন্ডিং দিচ্ছে, তার জেড থেকে প্রথম আসছে উজ্জ্বল এই এমপ্লয়মেন্টটা আসছে, পরে আর যে এমপ্লয়মেন্টগুলো এগুলো আসছে, পরে আমাদের এখানে এই যে সবার লাস্টে এই যে এমপ্লয়মেন্টগুলো এগুলোই আসছে। শুধু আমাদের এই রেঞ্জটুকুর মধ্যে কিন্তু কাজটা করছি। বিষয় দেখার পরে আমরা আমাদের এই পুরো ডান্সটুকু সিলেক্ট করলাম। এখন এখানে এ থেকে ই নাম্বার করলাম। বেশ আমাদের এখান থেকে মানে আমাদের এখানে কয়টা করলাম, 5টা করলাম। এখন আমি বিষয়টা দেখি। এখন আমরা দেখি আমাদের যেখানে সিলেক্ট করছি, সিলেক্ট করলে আমাদের কেন বিষয়টা আমাদের সিলেক্ট করছি। এখন আমরা ডাটা মেনুতে যাই, যাওয়ার পর আমরা শর্ট রেঞ্জে যাই। শর্ট রেঞ্জে আসার পরে এখন আমরা যেহেতু অ্যাসেন্ডিং ডিসেন্ডিং বিষয়টা দেখেই ফেললাম, দেখার পরে আমাদের কিন্তু এই অ্যাসেন্ডিং ডিসেন্ডিং ছাড়া আরেকটা অপশন দেওয়া আছে অ্যাডভান্স শর্টিং অপশন। এই অপশনটা দেখার জন্য আমরা এখানে ক্লিক করি।
বেশ ক্লিক করার পর এখন এটা আমাদের এটা এখানে টান দিয়ে নিয়ে আসি। ব্যাস মানে আমার যখন অ্যাডভান্স রেঞ্জ অপশনে যে বাড়ানোর বিষয়টা এখানে অ্যাডভান্স রেঞ্জ শর্টিং অপশনে ক্লিক করার পর যে বিষয়টা আসলো এই বিষয়টা আমরা এখানে টান দিয়ে নিয়ে আসলাম। নিয়ে আসার পরে এখন আমাদের অ্যাড অ্যানাদার কলাম, আমরা এখান থেকে অ্যানাদার কলাম অ্যাড করতে পারি। পরে আমরা আমাদের এখানে ক্লিক করে অ্যানাদার কলাম ডিলিট করতে পারি, ডিলিট করে দিই, ডিলিট হয়ে গেল। পরে আমরা অ্যাড অ্যানাদার শর্ট কলামে ক্লিক করে বলছি আমার কলাম অ্যাড করতে পারি। এখন আমরা যখন এখানে বিষয়টা অ্যাড করলাম, করার পর এখন এই কলাম আর বি কলাম, এখন আমরা যেহেতু ই কলাম পর্যন্ত বিষয়টা আমাদের অ্যাড করছি সেজন্য আমাদের ই কলাম পর্যন্ত বিষয়টা সিলেক্ট করছি। তো ই কলাম আমাদের ই কলামের পরে আমরা কিন্তু আর কোনো কলাম সিলেক্ট করি। তো ই কলাম পর্যন্ত আমরা যখন কলাম অ্যাড করবো ই কলাম পর্যন্ত অ্যাড করতে পারি। কেমন করে আমরা এখানে ক্লিক করি, আমাদের কলাম অ্যাড করে এখন এই কলাম অ্যাড করলাম, পরে আমাদের এই কলাম দিলে আবার এই কলাম থেকে শুরু হয়েছে বিষয়টা। এখন আমাদের এগুলো ডিলিট করে দেই, আমাদের এত কলাম অ্যাড করার দরকার না, আমি সি কলাম আমাদের বি কলাম পর্যন্ত রাখলাম। এখন আমাদের এই কলাম দিলাম এই যে অ্যাসেন্ডিং, আর আমাদের যে বি নাম্বার যে কলামটা আছে এটা তো দিলাম আমরা ডিসেন্ডিং। দেওয়ার পর আমরা এন্টার দিলে হবে, অথবা আমাদের শর্টে ক্লিক করলো, আমরা শর্টে ক্লিক করি। ব্যাস এখন বিষয়টা এখানে আমরা কাজ করলো। এখন এই কলাম আর বি কলাম বিষয়টা আমাদের এখান থেকে ইমপ্লয় নেম এই কলামটা আমরা অ্যাসেন্ডিং আর বি কলাম ডিসেন্ডিং করছি। এখন আমরা দেখি এখন এটা আমাদের এই কলামের ভিতরে যাতে অ্যাসেন্ডিং করছি, তাহলে এই যে আমাদের হাসানের এই যে আমাদের এরিয়া নামের ভিতরে বি কলামের ভিতরে টঙ্গি হাসানের বারটা আসার কথা প্রথম, কিন্তু টঙ্গি আসছে কেন, তো এই কলামটা আমরা এটা আমাদের ডিসেন্ডিং করছি। কিন্তু আমাদের যে এই কলামটা এখান থেকে অ্যাসেন্ডিং করে দেই শোনা যায়। এখন আমরা এই দুইটা কলামে অ্যাসেন্ডিং করে দিলাম, পরে আমরা শর্ট দিই, শর্ট দেওয়া এখন হাসানের বারটা হাসানের মিরপুর হাসান সাবার বা আবার সাবার এখানে হাসানের মানে সাবার দুই জায়গায় আছে। কেমন একটা কিবোর্ডের সাবারের ফিটিং এই ফলেরটা, আর আমাদের আরেকটা সাবারের আরেকটা কিবোর্ডের কেটে আছে HDPE পাইপ এই ফলকটা। এখন আমরা আমাদের বিষয়টা দেখলাম, পরে হাসানের টঙ্গি বিষয়টা ভাবে দেখলাম, দেখার পরে এখন আমরা আমাদের এখান থেকে আবার আমরা শর্টিং অপশনে যাওয়ার পরে আমরা এই বিষয়টা এখান থেকে দেখলাম। পরে আমরা যখন এখানে কলাম এখানে অ্যাড করবো তখন আমাদের ডিলিট করতে পারি, এই বিষয়টা আগেই বলছি। ব্যাস এখন আমি যেরকম করে তোমাদের বিষয়টা দেখালাম সেমভাবে তোমরা এরকম করে প্র্যাকটিস করলে এই বিষয়টা বেড়ে যাবে। পরে আমরা এটা ক্লোজ করি, ক্লোজ করার পর এখন আমি বিষয়টা আবার আগের মতো করার জন্য আমরা দিই, ব্যাস আমরা দিলাম, বিষয়টা আবার আগের মতো হয়ে গেলো। ব্যাস তো এবার আমি সেটা কাজটা করতে পারি। এবার খুব সহজেই ডাটা শর্ট করতে পারে অ্যাসেন্ডিং অথবা ডিসেন্ডিং ওয়েতে শর্ট শিট এবং রেঞ্জ দ্বারা গুগল শিটের উপর। ফ্রেন্ডস, আমার আজকের এই ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট এবং সবার সাথে শেয়ার করবে।